এই রেসিপিটা যদি থাকে তাহলে গরম ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে। আর যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। বাজার থেকে লম্বা লম্বা বেগুন কিনে এনে আপনারা যদি ছোট ছোট বেগুন পান তাহলে সেটাকে গোটা গোটা রাখবেন, খুবই ভালো হবে। লম্বা লম্বা বেগুন কিনে এনে মাঝখান দিয়ে কেটে এটাকে দু টুকরো করে নিয়েছি। তবে বড় বড় গোল গোল বেগুনে করলে খুব একটা ভালো লাগে না। এরপর বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে একেবারে লাল লাল করে ভেজে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে এতটাই ভালো হয় যে আপনি একবার বানালে মনে হবে যেন আবার বানাই। প্রায় যখন বেগুন শীতের সময় খুব ভালো পাওয়া যায় তখন তো এটা আমার সপ্তাহে ২ দিন অন্তত আমার বাড়িতে হতোই হতো। আর এতটাই স্বাদ হয় যে খেতে খুবই ভালো লাগে, আর সবথেকে বড় কথা খুব কম সময়ের মধ্যে করে ফেলা যায়। আর যারা বেগুন খেতে পছন্দ করে না তাদের জন্য তো একদম পারফেক্ট, বানিয়ে দেখবেন। আর যারা খেতে পছন্দ করেন তারা তো এটা বানিয়ে বানিয়ে খাবেনই। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে এতটাই ভালো হয় যে আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এইভাবে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ বেগুনগুলো না ভেজে নিলে বেগুনগুলো একটা গন্ধ থাকবে, ভালো লাগবে না খেতে। যার জন্য বেগুনগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে, দেখুন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এটাই একটু বেশি একটু ভাজতে যতটুকু টাইম লাগবে, কিন্তু খুবই সিম্পল। এরপর দেখুন এখানে আমি দু দু থেকে আড়াই চামচের মতো পোস্ত, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন বেটে নিলাম। এরপর তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে যখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওই রসুন আর পোস্ত যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু পোস্ত বাটার জলও দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পোস্তটা আর রসুনটাকে একটু কষিয়ে নেব। খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। যারা এইভাবে বানিয়ে খায় তারা জানে এর স্বাদ কী। আর যদি কোনোদিন না বানিয়ে থাকেন তাহলে আমার কথা মতো একবার বানিয়ে দেখুন। এরপর স্বাদ মতো লবণটা দেখে দেবেন। বেগুনে লবণ হলুদ মাখিয়েই ভেজেছিলাম। এরপর এর মধ্যে অল্প একটু চিনি দেবেন, অবশ্যই দেবেন। চিনিটা দিলে এর স্বাদটা আরও ভালো লাগে। আর দেখুন এবার বেশিক্ষণ একে নাড়তে হবে না, যাতে রসুনের কাঁচা গন্ধটা আছে বলেই এটাকে ২ থেকে ৩ মিনিট নাড়বো। কিন্তু ওই পোস্তর সঙ্গে রসুনের গন্ধটা খুবই ভালো লাগবে। এরপর যে জলটা ছিল দিয়ে বাকি আরেকটু জল দিয়ে বেগুনগুলো যাতে ডুবে যায় ভালো করে, এর মধ্যে একটু সেদ্ধ করব সেই হিসেবে জলটা দেবেন। খুব বেশি জল দেবেন না, তাহলে বেগুনগুলো একবারে ঘেঁটে হয়ে যাবে। এরপর যখন এটা একটু ফুট ধরবে তখনই ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন খুব বেশি জল দিইনি। এরপর এটাকে, বেগুন তো অলরেডি ভাজাই আছে, একে আর বেশি কিছু করতে হবে না। হাই ফ্লেমে এটাকে, আপনার গ্যাসের ফ্লেমটা হাই করে নিতে হবে যাতে করে এই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর ঢাকা দিয়ে এটাকে ২ থেকে ৩ মিনিটের মতো হতে দেব। যেই ২ থেকে ৩ মিনিট হয়ে যাবে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেগুনগুলোও পুরো গোটা গোটা আছে। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। দিয়ে এবার আর ফোটাবো না, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চলুন তাহলে এটা গরম গরম খেতে বেশি ভালো লাগবে। গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।